बिरादर একজন মূর্তিকে পূজা করনে वाला সাক্ষী গवाही দিচ্ছে যে আমার নবীর দিন জগতে প্রচার হবে। একজন মূর্তির সাজদা করনে वाला आका मौलार कथा गवाही पेश करছে वो भी मुल्क के सामने। শুধু এটাই নয়, অনেক কিছু গवाही পেশ করেছেন গো আমার আপনার নবীর শানে। হয়তো আমার দ্বারাতি শুনেছেন, আবার আজকে শুনেলেন, ঈমান তাজা হবে। যারা বাপু দুশ্মন থাকবে তো এক ডিজাইনের দুশ্মনী করবে, দেখলে যে কাম হইল না তো দুশ্মনী যে করবে ওকে ঘুম আসবে না, ও ফের অন্য ডিজাইন ধুড়া বাড়াইবে যে এই ডিজাইন আক্রমণ করা পারনু না, অন্য কোন ডিজাইন করবে। তো আবু জেহেল রং বদলু ছিল, খাড়াই খাড়াই রং চেঞ্জ করে দিত। তো কোন জিনিসে যখন পারলে না, তো আবু জেহেল বাপু মূর্তির পূজা করত, আর ও একটা পার্সোনাল দেবতা বানিয়েছিল। চিন্তা করেন, বক্তব্য রাখছি বলছি তবুও বাপু দিমাগ কাজ করে না, কেমন ফের পার্সোনালও প্রভু হয়, মানে ব্যক্তিগত খোদা হয়, ওর আপনা খোদা বানিয়েছিল পার্সোনাল প্রভু। তো ফের ভাবছি যে পার্সোনাল প্রভু হইতেই পারে, কারণ যেমন রাজা পৃথিবীরাজ ওর মন্দিরে মূর্তি খাড়ো করেছিল, তো গয়না যা ছিল না, তো গোটা গাঁওয়ালা বলতো যে এত মূর্তি কেনে, বলে এটা রাইত দিবে, এটা দিন দিবে, এটা ম্যাগ দিবে, এটা খাইতে দিবে, এটা কাপড় দিবে, এটা উমুক দিবে, ধুমুক দিবে, এমনি করে করে ভাগ করে করে বানিয়ে রেখেছে। তো পার্সোনাল তো হবে। তো পার্সোনাল দেবতা বানিয়েছে আবু জেহেল, আর ব্যক্তিগত পিতলের। আর পিতলের একটা ধর্ম আছে, তো মা বোনকে জিজ্ঞাসা করবেন, দোকানে যদি কাঁসার সামান বা পিতলের সামান খরিদ করে আনেন, আর যখন ওকে ব্যবহার করতে লাগবেন, ওকে ধুইতে লাগবেন, পরিষ্কার করতে লাগবেন, তো দিন বা দিন ও চিকনা হইতেই থাকবে, এমনই জিনিস। তো আবু জেহেল ওই পিতলের মূর্তিকে ডেলি গোসল দিয়ে দিত, আর সরষের তেল মাখাইতো, চকচক চকচক করত। আর যখন গ্রামে কোনো বিচার সালিশ হইত, ওই মূর্তিটাকে ঘাড়ে করে নিলেন আর বিচারে চলে গেল, আর বিচারের লোকের মাঝখানে রেখে দিলে। আর আবু জেহেল বলতো, যে যে কথা বলবি আমার মূর্তির পায়ের তলে 10টা করে টাকা রেখে দেওয়ার কথা বল, তো তোর ভবিষ্যৎ ভালো হবে। আনভক্ত লোকের তো ফের নিয়মই হয়েছে যে যার উপরে যার ভক্তি হয়ে গেল আর কিচ্ছু ঘুরে দেখবে না। মানে ভয় একটা খুব খাতরা জিনিস বাপু, মানুষের ভিতরে যদি একটা ভয় ঢুকে যায়। বেরাদার, যখন আমরা ছাত্র ছিলাম, ছাত্র জামানাতে মিথ্যা বলে লাভ নেই, আল্লাহ জেনে মাফ করে। তখন বুঝছিলাম না, জানছিলাম না। তো যখন স্কুলে পড়তাম, তো বেরাদার তখন কিন্তু ফিল্ম দেখেছি। তো फिल्म ভিলেন যে রুল করছে, ও বলছে कि लोगों के दिल में डर पैदा करके रखो, जब तक लोग डरता रहेगा हम लोग का बिजनेस चलता रहेगा, और जिस दिन डर खत्म उस दिन बिजनेस भी खत्म। तो हमारे सुन्निर मध्य भय भरते যায়, এমন ভয় ঢুকে দিয়েছে, ও ভয় বাপু চলছে টাকা পয়সা উড়িয়ে। একটা গরিব যদি 10 টাকা চাইবে, টাকা বাহির হবে না, খালি পীর সাহেব ফোন कर दो, अभी हमें 2 लाख रुपया चाहिए। হুজুর টাকা চাইছে, হুজুর টাকা। আনভা কোনো সওয়াব হবে না, কেউ তো বলবে না, আমি বলে দিচ্ছি।
কারণ বেরাদারান ইসলাম ও ফের পীরই কেমন হে ফের ফোন করে টাকা চাইছে, রাগ করিয়েন না কিন্তু কথার উপরে। আর সত্য কথা বললে লাগবে কিন্তু। এইবার তো আমি বুঝে লেছি যে এইবারই আমার খেলা শেষ, আর আমি এটা আসবো না, কিন্তু আর দানা উঠিয়ে যাব। মানে যে জমির আমি ফসল খাইতে পাবো না, ফসল হইতে দিব, গোলমাল করব। তো বেরাদারান ইসলাম, কিন্তু একটা গরিব দুঃখীকে যদি আপনি দিবেন, একটা ইয়াতিমকে দিবেন, আল্লাহ তাআলা প্রচন্ড খুশি হয়। ভাইরা, যে হাকিকতে আল্লাহওয়ালা হবে আর যে হাকিকতে বুজরুগ হবেন, যিনি সৈয়দ হবেন, জীবনে কোন ব্যক্তির কাছে হাত পাতবে না। সত্য না মিথ্যা বল? যে हकीकत अल्लाह वाला वो किसी से मांगता नहीं, बेकार मांगे उनके कदमों में दौलत का ढेर लगे, वो चाहेन ना कौड़ी কাছে। কিন্তু এমনই আল্লাহ वाला যে দৌলত উনার কদম তলে হাজির হয়েছে। আর যারা ডুপ্লিকেট, ওরা ফের দালাল ছেড়ে রেখেছে। এখানে গায়ে তুই দালাল, ওটা গায়ে তুই দালাল, 10,000 ले আসবি তো 3,000 তোর। ই দালালো ভেবে লেবি না পুঁজিতে 3,000 না। বেরাদারান ইসলাম, তবে মনে রাখবেন, জৈসি করনি ওইসি ভরনি। ভাইরা, বন্ধু বোনেরা আমার, তো আবু জেহেল ডর ভরে দিয়েছে মানুষের মধ্যে যে আমার মূর্তির পায়ের তলে যদি 10 টাকা না দিস তো তোর খারাপই হয়ে যাবে। ও বাপু বিজনেস চালু করে দিয়েছে, যে কোন বিচারে যাইছে পিতলের মূর্তি রাখলে আর সব 10 টাকা দিচ্ছে, আর সম্পূর্ণ টাকা আবু জেহেল মোচ ঘুরিয়ে খেয়েছে, ওকে হালতাল নাই তো হয় না। ঠিক বেরাদার, ওই পিতলের মূর্তিকে ঘাড়ে করে বিচারের মাঝখানে রেখে দিয়েছে। সমাজের লোককে বলছে, ওগো ওই যে দেখো নবী মুস্তাফা চলে আসছেন, বলা হোক আমার দেবতাকে, আমার প্রভুকে যদি কথা বলিয়া দেয়, আর বেঈমানি করব না, শয়তানি করব না, দাগাবাজি করব না, সমাজের সামনে কথা দিচ্ছি কলমা পড়ে নিব। কে বলছে? আবু জেহেল। জামার যদি প্রভুকে দেবতাকে কথা বলি, ও তো পিতল মানে পাথর, ও কি আর কথা বলে? নবী মুস্তাফাকে বলছেন, হুজুর একটু দাঁড়ান। কেন গো? দেখছেন রাসূলুল্লাহ তো অনেক লোক বসে আছে, ওখানে নিয়ে যাচ্ছে, হুজুর একটু চলেন। নবী আমার এক পা দুপা করে গেলেন, যেমনই গেলেন তো বলছে, হুজুর আবু জেহেল কথা দিলে ওর দেবতাকে যদি কথা বলিয়ে দেন, তো আবু জেহেল আর বেঈমানি শয়তানি করবে না, কালমা পড়ে নিবে, আর মাজমার তামাম লোকও কালমা পড়বে। জোরে বলুন। আবু জেহেলের পূর্ণ কনফার্ম যে আমার দেবতাকে কথা বলাইতে পারবে না। ভাইরা, বাপেরা, মা বোনেরা ধ্যান দেন। তাবতালুক হযরতে জিবরাইল নাজিল হলেন। হযরতে জিবরাইল নাজিল হইয়া বলছেন, আকা ৭২,০০০ বার যদি ওর দেবতাকে কথা বলিয়ে দেন, ই আজলের মারা কালমা পড়বে না। হযরতে জিবরিল বলছেন, ই আজলের মারা, ই কালমা পড়বে না হুজুর, যতই মূর্তিকে কথা বলা। কিন্তু আল্লাহর আদেশ, মূর্তিকে কথা বলাইতে হবে,
আবু জেহেল কালমা পড়ুক বা না পড়ুক, মাজমাতে যত লোক আছে এরা কালমা পড়ে নিবে, ইসলাম তারা কি হবে। আকাই আবু জেহেল নাই পড়ুক, এত লোক আছে পড়ে নিবে। আকা বলা আপনার কাম, ইশারা করা আপনার কাম, আর মূর্তিকে কথা বলিয়ে দেওয়া আল্লাহর কাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা বলছেন, ওগো বিচার কর্তা গণেরা, আমি যদি মূর্তিকে বলি কথা বলতে, আমি যদি ইশারা করি তোমরাকে দেখিয়া, তো তোমাদের আবু জেহেল বলবে যে আমার দেবতার উপরে জাদু করতেছে। এটাও দারুণ ব্যাপার যে প্রভুর উপরে ফের জাদু, কঠিন চিন্তারই কথা যে খোদা হবে, প্রভু হবে, ওর উপরে ফের কিসের জাদু জানে। নবী আমার বলছেন আমি বলবো না, আবু জেহেলকে ওর প্রভুকে বলতে বলো, আমার কথা ওর প্রভু গবাহি দিবে। আমি কে, আমি কেন বলবো, ওই প্রভুই জবাব দিবে যে আমি কে। তখন আবু জেহেল লোকের সামনে মূর্তির মাথাতে হাত রেখা বলছে, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। এই প্রভু বলো তো, যিনি সামনে ইনি কে। যেমনই বলেছে সুবহানাল্লাহ, আবু জেহেলের মূর্তির ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জেহেলের মূর্তি নকল করে বলছে আবু জেহেলের, ও সমাজের লোকেরা, যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না। যিনি সামনে নুরানি সুরাত নিয়ে আছেন আল্লাহর নবী, সুবহানাল্লাহ। ইনি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমনই মূর্তি বইলেছে, মাজমাতে যত লোক সবাই বইলা উঠলো, এই আবু জেহেল তুই কলমা পড়বা না পড়, কিন্তু আমরা পড়ে নিব। আল্লাহর নবী যেটা তোর দেবতাও গবাহি দিলে। ইসলাম তারা কি হয়ে গেল, আবু জেহেলকে রাগ হয়ে গেল যে গোসল দিয়ে দিচ্ছি তোকে, আমি তেল মাখাচ্ছি, আমি ঘাড়ে করে ধুয়ে নিয়ে বাড়াচ্ছি আমি, আর তুই আমাকে বেজ্জত করে দিলি। এই তোকে ছাড়ছি না। ধরে লেছে মূর্তিকে যে উঠিয়া ছাড়ে তোর জানি ধরে পাগলা, ওর তো জানি নেই। যেমনই মূর্তিকে ধরেছে উঠাইতে যাবে, মূর্তি বাপু উঠা তো দূরে থাক, আবু জেহেল হিলাই তো পারে না। ওর পার্শ্বের লোকটা বলছে, আবু জেহেল কত আর নাটক করবে গো, মূর্তিকে তুমি ঘাড়ে করে ধুইয়া আর এখন ফের উঠাইতে পারো না মানে। তো আবু জেহেল রাগে বলছে যে তুই উঠা, আমি পারি না, তুই উঠা। ওই লোকটা যখন ধরছে তো ফের মূর্তি উঠে যাচ্ছে, ফের লোকটা নিচে রেখে বলছে উঠেই তো যাচ্ছে। ফের যখন আবু জেহেল ধরছে মূর্তি উঠে না, আর নবী মুস্তাফা বারবার মুস্কি মেরা হাসছেন, জোরে বলে বারবার হাসছেন। একবার ডান দিকে দেখা হাসছেন, একবার বাম দিকে দেখা হাসছেন। কারণ ডান দিকে ৭৭,০০০ ফারিস্তা, বাম দিকে ৭৭,০০০ ফারিস্তা গুণের দিকে নবী পাক দেখছেন আর মুস্কি মেরা হাসছেন। কিসের জন্য হাসছেন? যে মূর্তি উঠে না,
ওটাও নবী পাক জানছেন। আর ফের অন্য কেউ ধরছে উঠে যেছে, ওটাও নবী মুস্তাফা জানছেন। উনার কাছে বেরাদার কোনো জিনিসই ছুপা নেই, সব আল্লাহ তাআলা উনাকে জানিয়ে দিয়েছেন। বলেই তো বেরাদার ওয়াহরহ আমরা আলিম উলামা তালবায়ে এজাম এরা সব বাপু নবী পাকের শানে সওয়াবের জন্য এই জন্য বলতেছে मेरे सरकार का कोई न सानी है न साया है। सुभान अल्लाह। मेरे सरकार को कोई न सानी है न साया है। जहां में आप सा कोई, जहां में आप सा कोई न आए गाना आया है। माशाअल्लाह सुभान अल्लाह। उनार मतो जगते ना केउ एসছে আর না কেউ আসবে। हजरत मामेनाকে লক্ষ্য করে বলছেন, ओ देखो झुकी रही है सजदे को मेहराब काबा की। ओ देखो झुकी रही है सजदे को मेहराब काबा की। जनाबे आमुना के घर, जनाबे आमुना के घर कोई तशरीफ लाया है। जनाबे आमुना के घर कोई तशरीफ लाया है। जहां में आपुसा कोई न आए गाना आया है। हजरत ভাইরা বন্ধুগণের আমার রহস্যটা কি আছে? যে আবু জেহেল উঠাইতে পারে না, অন্য লোক উঠাচ্ছে তো মূর্তি উঠে যাচ্ছে। বাবু রহস্য হয়েছে এটাই যে ওর মধ্যে অনেক রকম কথা, লম্বা চওড়া কথা। আব শুনুন যে নবী মুস্তাফা কেন মুস্কি মেরে হাসছিলেন। এই জন্য আবু জেহেল উঠাতে পারছিল না। আর নবী আমার দেখে মুস্কি মেরে হাসছেন। যখন আবু জেহেল মূর্তিকে ধরছিল উঠাবার জন্য, হযরতে জিবরাইল মূর্তির ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। আবু জেহেল মূর্তি উঠাতে পারে না। অন্য লোক যখন মূর্তি ধরছে উঠাবার জন্য, তো হযরতে জিবরাইল বেরিয়ে চলে আসছে। তখন হালকা হয়ে যাচ্ছে, উঠিয়ে নিতে পারছে। তাই নবী আমার মুস্কি মেরে হাসছিলেন। অত বড় মাজমাতে বন্ধু তামাম লোকেরা নবী মুস্তাফার এই মুজিজা দেখে উনার গওয়াহি এক মূর্তি পর্যন্ত দিচ্ছে। তাই তামাম লোকেরা সেবায় আবু জেহেলের কালমা পাঠ করে নিল। ভাইরা, আর কালমা যখন পাঠ করলে এবার কিন্তু আবু জেহেল আকাই পড়ে গেল। এমন তাকে রাগ, এমনই রাগ হলো, হেঁটে বাড়ি যাচ্ছে। ইতিমধ্যে আবু জেহেল দেখতেছে বন্ধু এক মা নিজের বেটা বেটিকে বাড়ির বারান্দাতে বসিয়ে কালমা তৈয়া পড়াচ্ছে। বেটাকেও পড়াইছে, বেটিকেও পড়াইছে। বেটা বেটিকে মা শিক্ষা দিচ্ছে, ছেলে শুনো, এই মা আমার শুনো, জান দিয়া দিও, কুরবান হয়ে যেও, ঈমান দিও না। অনেক দুশ্মন আসবে, জুলম সিতম করবে, খবরদার কালমা পড়া কোনো মতেই ছাড়বে না।
ও দুনিয়া লোকেরা, ভাইরা, মা বাপের ঠিক নিজের বেটা বেটিকে শিক্ষা দিচ্ছেন, নিজের বেটা বেটিকে শিক্ষা দিচ্ছেন। আবু জেহেল শুনতে পেল যে বাড়ির বারান্দাতে বসে এক মা নিজের বেটা বেটিকে নবী পাকের কথা বলছে, আকা মৌলার ইশক মোহাব্বতের কথা বলছে। আর ওখানে মূর্তি কথা বলে নবী পাককে সাক্ষী দিয়ে দিলে আবু জেহেল তো রেগেই আছে। ওই রাগ বাপু কোথাও রাগটাকে ঝাড়তে পারলে না, আর ওই মেয়েটাকে পেল। দুষ্ট আবু জেহেল তামাচা উঠিয়ে ওই মেয়েটার গালে মারতে যাচ্ছিল। মেয়েটা যেমনই মুখ ঘুরালছে, গোপূর্ণ তামাচা মেয়েটার কিন্তু চোখে লেগে যায়। যেমনই চোখে লেগেছে, চামাটা লাগার পরই পরই চোখে রোশনি না, একদম তার চোখ থেকে রোশনি খতম। কত জোর যে মেরেছে আবু জেহেল, মেরে বলছে এবার যদি কালমা পড়েছো তো আরো মারব। মেয়েটা বলছে আবু জেহেল কি ক্ষতি করেছি, কি অন্যায় করেছি? আমি তো শুধু নবীর কালমা পাঠ করলাম, আমি তো ঈমান এনেছি, তোমার কিছু ক্ষতি করিনি। তুমি এমন ভাবে মারলে আমার ডান দিককার চোখের রোশনি গেল, আমি যে কিচ্ছু ডান চোখে দেখতে পাই না। আমার কচি বাচ্চা বাচ্চিকে কে মানুষ করবে? আবু জেহেল তুমি এমন কেন করলে? তখন আবু জেহেল বলছে খুবই তো ইয়া নবী করছো, খুবই তো নবী পাকের প্রশংসা করছো। আমি তোমার চোখ নষ্ট করলাম, যাও তোমার নবীর কাছে ভালো করে আনো, যাও। খুবই তো ইয়া নবী করছো, নবীর প্রশংসা করছো। ওই মেয়েটা বাপু তখন জবাব দিচ্ছে, এই আবু জেহেল, আমার আকার কাছে যেতাম কি যেতাম না সেটা পরের কথা। আর যখন তুই বলেই দিলি যে যাও তোমার নবীর কাছে, আমি যাব। এই আবু জেহেল, তোর কাম হচ্ছে বিগড়ে দেওয়া, আমার আকার কাম হচ্ছে ভালো করে দেওয়া। তোর কাম হচ্ছে কষ্ট দেওয়া, আমার আকার কাম হচ্ছে সুখ শান্তি দেওয়া। এই আলোচনা হয়েছে তাবতালুক আবু জেহেলের কাছে বাপু। ফের 2-4-10টা লোক জমা হয়ে গেল। ওই লোকটি এসে বলছে কি ব্যাপার, কি খবর? মেয়েটা বলছে যে আমার চোখে তামাচা মেরে আমার চোখের রোশনি শেষ করে দিয়েছে আবু জেহেল, আর আমাকে বলছে যা তোর নবীর কাছে ভালো করে। আমিও কথা দিলাম আবু জেহেলকে, নিশ্চয় আমার নবীর কাছে যাব। লোকটি বলছে এক্ষুনি তোমার চোখে তামাচা মেরে তোমার চোখে রোশনি শেষ করলে, তোমাকে এক চোখের অন্ধ বানিয়ে দিলে। শোনো মেয়ে, যদি না বিপাদ ঠিক করে দে। আমরা আবু জেহেলের কাছে বসছি, এসে তুমি আমাদের দেখাবে তো আমরা কথা দিচ্ছি কালমা পড়ব। সুবহানাল্লাহ। মেয়েটা নিজের কচি বাচ্চা বাচ্চিকে ওই জায়গাতে বসিয়ে রেখে দিলেন, বসো, এক্ষুনি আমার নবীর কাছ থেকে আসি। দৌড় লাগাইলে মেয়েটা ডান চোখে হাত দিয়ে আছে নবী পাকের দরবারে। সালাম হইল, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার ইজ্জত বাঁচা,
আমি আবু জেহেলকে কথা দিয়েছি। বলে কি কথা মা? বলে আমার চোখে তামাচা মেরে আমাকে অন্ধ বানিয়ে দিল আবু জেহেল। আপনার কালমা পড়ছিলাম বুঝলে, তাই আমাকে বলছে যা তোর নবীর কাছে চোখে রশনি ফিরিয়ে নিয়ে আয়। তাই হুজুর আমিও দাওয়া ঠুকে বলেছি যে তোর কাম ক্ষতি করা, আমার নবীর কামের সুধার করে দেওয়া। তোর কাম কষ্ট দেওয়া, আমার নবীর কাম সুখ শান্তি দেওয়া। হুজুর আমি দান চোখে কিচ্ছু দেখতে পাই না। আমার আপনার দয়ার নবী কিচ্ছু করলেন না, শাহাদাত উংলি জিভাতে লাগাইলেন, একটু সামান্য থুক মুবারক উঠালেন আর বলছেন মা চোখ বন্ধ করে থাকেন। চোখের পাতার উপরে নবী মুস্তাফা নিজের জীবতা থেকে একটু থুক উঠিয়ে লাগিয়ে দিলেন। লাগিয়ে বলছে বেটি अब তুমি চোখ খুলো। এবার যখন মেয়েটা চোখ খুলছে, মেয়েটা বলছে আকা এ যখন চোখ আমার ভালো ছিল যেমন দেখছিলাম ওর চাইতে হুজুর বেশি ভালো দেখছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাইতে বেশি ভালো দেখছি। ওই মেয়ে দৌড়ে আসলো আর বলছে আবু জেহেল এইটা চোখ মার। জোরে বলুন মার এই চোখে। একটা চোখে মারলি আমার নবী লাভ মুবারক লাগাইলে তো দারুণ দেখতে পাচ্ছি। ফের তুই এই চোখে মার, ফের আমার নবী লাগাবে, ফের আমি দারুণ দেখব। বিরাদার আবু জেহেল আর মারে, কিন্তু যেটি লোক এসেছিল ওরাও ফের কালমা পড়ে ইসলামে শামিল হলো। ভাইরা বাপিরা বন্ধু বোনেরা আমার, এ দুনিয়ার লোকেরা বলেই তো বন্ধুগণ অহরহ নবী দো জাহাঁ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে অহরহ আমরা বলি আর বলতে থাকি আর মারতে দম তক বলতে থাকবো। কি শব্দ বলি নবী পাকের শানে? तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, बशर वो हो के भी साये से पाक है वल्लाह, बशर वो हो के भी साये से पाक है वल्लाह, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं। आयत बाकी तो मुलाकात बाकी।